আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? অনেকদিন আমি অনেক ব্যস্ততার কারণে আপনাদের মাঝে কোনো প্রকার রাজনৈতিক ভিডিও বলেন, কোনো অন্য ধরনের ভিডিও আনতে পারছি না। তো হঠাৎ করে আমার এদেশের একজন সুসম্রাজ্ঞী মমতাজ আপার যে কিছুদিন আগে বাড়িটা ভাঙা হলো, সেই বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আপনাদের। আসলে আমাদের দেশে সবসময় আমরা মমতাজ বেগমকে নেগেটিভ চিন্তা চেতনার মাধ্যমে ফেসবুকে সবসময় তাকে মানে হেয় প্রতিপন্ন করার জন্য ফেসবুকে ঝড় তুলেছি। কিন্তু মমতাজ একজন সুসম্রাজ্ঞী, মমতাজ একটা অভাবের নাম, যে অভাবী একটা পরিবার থেকে বেড়ে ওঠা সেই মধু বহেতির পরিবারেই এই মমতাজ বেগম জন্মগ্রহণ করেছিল, যার বাবার হাত ধরেই এই মমতাজ 4 দশক ধরে সঙ্গীত জগতে দাপটের সাথে গান গেয়ে গেছেন। ইতিমধ্যে উনি গিনিস বুকে নাম লিখিয়েছেন 700 একক অ্যালবাম করার কারণে। পাশাপাশি উনি যৌথভাবে অধিক অ্যালবাম বার করেছে এদেশের মানুষের জন্য। এমনকি উনি নিজের নামে ছবি মানে মুভি বানিয়ে প্রযোজকের খাতাও নাম লিখেছেন, নিজের আত্মজীবনীটাকে মানুষের মাঝে প্রকাশ করেছেন, শুধুমাত্র এদেশের জনগণ যাতে ইন্সপায়ার হয় যে একটি অভাবী পরিবারের, সেই ধলেশ্বর পাড়ার একজন বয়াতি পরিবারের, যেখানে নিত্য দৈনন্দিন জীবনে অভাব অনটনের মাঝেই কেটেছিল এই মমতাজের আত্মজীবনী। তখন হয়তো এই মমতাজকে কেউ চিনত না। অনেকে অনেক সময় কটু কথা বলে যে 10 টাকার গান গেয়ে, হ্যাঁ, মানুষ তো 10 টাকা থেকেই 10 কোটি টাকার অবস্থানে পৌঁছাবে। এই মমতাজ শুধু একটি নাম না, আমি বলবো এই মমতাজ একটি আত্মভরসা, আত্মনির্ভরশীলতার একটা নাম। যে মমতাজ 10 টাকার গান গিয়ে 10 কোটি টাকার মঞ্চ পেয়ে গান গাওয়ার মতো যোগ্যতা রাখেন, যিনি এদেশে তিনবার সংসদ সদস্য হয়েছেন, যার হাত ধরে এদেশের মানুষের, এমনকি মানিকগঞ্জবাসীও অনেক উপকৃত হয়েছে, যার চিকিৎসার অভাবে বাবার মৃত্যুসজ্জার কারণে উনি ওনার জিদ এবং ওনার ওই এলাকার মানুষদের ভালো রাখার জন্য একটি চক্ষু হসপিটালও নির্মাণ করেছিলেন, যেটা হয়তো সকলের কোটি কোটি টাকা থাকলেও এই মন মানসিকতাটা থাকেনি। কিন্তু দুঃখের বিষয়, এই মমতাজ বিভিন্ন রাষ্ট্রের মমতাজকে অনেক সম্মানীয় দুইবার জাতীয় পুরস্কারও পেয়েছেন। যুক্তরাষ্ট্রে, এমনকি মধ্যপ্রাচ্য বিভিন্ন রাষ্ট্রে উনি এক গান গেয়ে দাপটের সাথে লড়ে বেড়েছেন। কিন্তু আমাদের এমনই দুর্ভাগ্য, আমরা কোনো গুণী ব্যক্তিকে সম্মান দিতে পারি না। আর এই জন্য আমাদের দেশে কোনো গুণী ব্যক্তি জন্ম নেয় না, যেগুলো জন্ম নেয় সেগুলো দেশের বাইরে তারা চলে যায়। মমতাজ 3 বারের সংসদ সদস্য হয়েছিল, এটা ঠিক আছে। মমতাজ কি করলো না করলো সব ঠিক আছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, এটাও আমি মেনে নিলাম। তার যদি কোনো দুর্নীতির দায়বদ্ধতা সরকার পায়, আইন পায়, আদালত আছে, আইন আছে, সেই আইনের মাধ্যমেই তাকে হয়তো তার সাজা বা তার জমি যদি মনে করে যে বাজেয়াপ্ত করব, তাও করতে পারে সরকার। কিন্তু এই যে কিছুদিন আগে মমতাজের সাজানো একটি বাড়িটা ওই এলাকার লোকজন ভেঙে দিল, তাহলে সেখানে কি দাঁড়ালো দেখেন। একটার পর একটা এদেশের শিল্পীদের আটকে রাখা হচ্ছে, বিভিন্ন ক্ষোভ প্রকাশ করে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। কিছুদিন আমি আগে দেখলাম যে হ্যাঁ, অনেকে বলতেছে বাড়িঘর ভেঙে দেওয়াটা ঠিক হচ্ছে, যুক্তিসঙ্গত হচ্ছে, এটা দুর্নীতির, এটা জনগণের টাকা। ঠিক আছে, জনগণের টাকা তো বাড়ি ভেঙে দেওয়ার কোনো রীতিরা রাখে না। আজ আপনি যখন বলতেছেন যে ওই ব্যক্তি দুর্নীতি করে এরকম ডুপ্লেক্সের একটা বাড়ি করেছে, আচ্ছা, এখন আপনি কি মনে করতেছেন যে এইরকম সিস্টেমে তাদের বাড়ি ঘর করা বাকিরা যে দুর্নীতি করে করবে না? করবে। আমাদের দেশে যেমন দুর্নীতির বা বিভিন্ন ক্রাইমের পরিবর্তন হয়, ধরার সিস্টেম পরিবর্তন হবে, সেরকম তারাও দুর্নীতিবাজরাও দুর্নীতির পথ অবলম্বন করার জন্য তাদের পথটাও পরিবর্তন করবে। আজ যারা দেখতেছেন যে আমাদের দেশে বিভিন্ন নেতাদের বাড়িগুলা ভাঙচুর করা হচ্ছে, ঠিক কিছু সময় আগে দেখা যেত, অনেকে বলতো এই মন্ত্রীর বিদেশে এতগুলা বাড়িয়েছে, সেই নেতার এতগুলা বাড়িয়েছে। এখন তো আমি মনে করছি, কারণ এই নেতাগুলা বুদ্ধিমান ছিল, কারণ আমাদের দেশে তার গ্রামে একটা সুন্দর সাজানো বাড়ি যেহেতু ভেঙে দেওয়া হচ্ছে, এই যে মাশরাফির কথায় যদি বলি, সেখানেও তার সাজানো বাড়িটা ভেঙে দেওয়া হলো, তাহলে তারা কি করবে? কারণ আমার দেশে বাড়িঘর যেহেতু নিরাপত্তা না, তখন তো আমি সিদ্ধান্ত নেব যে আমি বাইরে বাড়িঘর করার জন্য।
কারণ আমরা তো কখনো গুণীর কদর দিতে জানি না, এমনকি চোখের সামনে যদি কোনো ভালো কিছু করে থাকে তারপরেও আমরা জেলাসি ফিল করি। দেখেন মমতাজ রাজনীতি অঙ্গনে এসে কত কোটি টাকা কামিয়েছে সেটা বড় বিষয় না, সে কি গান গেয়ে ওই রকম একটি বাড়ি তৈরি করতে পারতো না? অবশ্যই পারতো, কারণ যার একক অ্যালবামই 700 এবং যিনি 700 একক অ্যালবাম করার কারণে গিনেস বুকে নাম উঠিয়েছেন, তাহলে সেই ব্যক্তির কাছে একটা সামান্য ওই বাড়িটা কিছুই না। তারপরেও মমতাজের উপরে যারা এভাবে ক্ষোভ প্রকাশ করে তার সাজানো সংসার, সাজানো বাড়িঘর ভেঙে দিচ্ছে, আমি তাদের জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তো পরবর্তীতে আমি একটা কথাই বলবো, এভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করে বা এইভাবে মব জাস্টিসের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তন করা কখনোই সম্ভব না। আমরা যদি চাই, আমরা অবশ্যই আইন আদালত বিচার বিশ্লেষণের মাধ্যমে একটা রাষ্ট্রকে পরিবর্তন করব। ধ্বংস নিলে আজকে ওর বাড়ি ভাঙা, কালকে তার বাড়ি ভাঙা, এভাবে দিয়ে রাষ্ট্র সংস্কার চলে না। রাষ্ট্র সংস্কার করতে হলে রাষ্ট্রকে বিল্ডিং আরও সুন্দরভাবে মেরামত করতে হবে, তৈরি করতে হবে। বিল্ডিং ভেঙে বা অন্যের ভাস্কর্য বা অন্যের কিছু রোডঘাট ভেঙে, ব্রিজ ভেঙে, এগুলো দিয়ে কখনো রাষ্ট্র উন্নয়ন করা যাবে না। তো আমাদের রাষ্ট্র উন্নয়ন করতে গেলে দুর্নীতিবাজদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং আইনের বিচার বিশ্লেষণে যদি মনে হয় উনি অপরাধ করেছে, সেই ক্ষেত্রে সরকারিভাবে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।